কিন্তু আজকে দেখুন ও আমাকে ছেড়ে দিল। আজ আমার অবস্থা এতটাই খারাপ যে আমাকে একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে হচ্ছে। জানেন স্যার, ওকে আমি অনেক খুঁজেছি, ওর সাথে আমার অনেক কথা বলার ছিল। ওকে আমি খুব ভালোবাসি স্যার। আজ যখন ওকে আমি 6 বছর পর দেখলাম, আমি তখন আর নিজেকে সামলে রাখতে পারলাম না স্যার। তাই আপনাকে আমি সব কথাটা জানালাম। স্যার, সবশেষে আমি একটাই কথা বলবো, যে ভুলটা আমি করেছি সেটা আপনি করবেন না। তুমি একদম টেনশন করো না, আমি তোমার সামনে ওর মুখোশটা টেনে খুলে দেবো। চলো আমার সাথে। তোমার একটু লজ্জা করলো না যে মানুষটা তোমাকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিল? আর আজ আজ যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে, এস্টাবলিশ হয়ে গেলে, তখন তুমি সেই মানুষটাকে ভুলে গেলে, তাকেই ছেড়ে দিলে শুধুমাত্র এই কারণে যে তুমি একটা ভালো জব করতে পারো, একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারো, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারো। ব্যাস শোনো, এই টাকাগুলো নিয়ে না তুমি কোনোদিনও সুখে থাকতে পারবে না। যদি সম্পর্কের গুরুত্ব দাও, যদি সেগুলোর মূল্য দাও, তবেই সেগুলো তোমার কাজে আসবে। আজ ওর অবস্থা দেখো, আজ ওর কোথায় থাকার কথা, আর সেই জায়গায় ও এখানে সিকিউরিটি গার্ডের কাজ করছে। জানো মেঘা, বিয়ের আগে না আমি কিচ্ছু ছিলাম না। আমি রেস্টুরেন্টে সামান্য একটা ওয়েটারের কাজ করতাম, কিন্তু সেই দিনও আমার স্ত্রী আমার হাত ছাড়েনি। ও নিজে উচ্চশিক্ষিত হওয়ার সত্ত্বেও নিজের সমস্ত সকাল সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে দিয়েছিল শুধুমাত্র আমার কারণে, যাতে ও আমাকে জীবনে স্ট্যাবলিশ করতে পারে। আর আজ এই যে এত বড় কোম্পানি দেখছো, এটা ওরই পরিশ্রমের ফল। ও আমাকে টাকা দেয়নি, কিন্তু ও আমাকে যা শিখিয়েছে না, সেটা হয়তো কোনোদিন আমি একা শিখতে পারতাম না। ওই যে কথাই আছে না, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে একটা করে নারীর ভূমিকা থাকে। আর আমার জীবনে সেটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। কিন্তু সেই একই পরিশ্রম রনিতের স্ত্রী হিসেবে তোমার করার কথা ছিল, কিন্তু তুমি ভুলে গেছো যে আমার জীবনে একটা সহজ নিয়ম আছে। সেই মানুষটা নিজের সম্পর্কের সাথে সৎ থাকতে পারে না, সেই মানুষটা যে কোনো দিন আমার কোম্পানির সাথে ফ্রড করতে পারে। যে একবার ঠকায় না, সে বারবার ঠকাতে পারে। তাই আজকের পর থেকে এই কোম্পানিতে আর তোমার কোনো জায়গা নেই। ইউ আর ফায়ার্ড। স্যার, এরকমটা করবেন না স্যার, আমাকে আপনি ক্ষমা করুন। আমি কি করতাম বলুন? আমার স্বপ্নগুলো অনেক বড় ছিল, আর স্যার কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হয়। আমি শুধু নিজের ক্যারিয়ার আর স্বপ্নের কথা ভেবে ওকে ছেড়েছি। আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না স্যার। আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি যে অন্যায়টা করেছো না, সেটা আমার কাছে কোনো ক্ষমা নেই। তবে হ্যাঁ, রনিত যদি তোমাকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমি ভেবে দেখবো। রনিত, তুমি কি তোমার স্ত্রীকে, সরি, তোমার প্রাক্তন স্ত্রীকে ক্ষমা করতে পারবে? বলো। স্যার, ক্ষমা হয়তো আমি করতে পারতাম, কিন্তু এত বছর ধরে যে ভুলটা করে এসেছি সেটা আমি আর করতে চাই না। স্যার, আমি ওকে আজও ততটাই ভালোবাসি, কিন্তু একবার যে বিশ্বাস ভেঙে দেয়, তার সঙ্গে একই ছাদের তলায় থাকা কোনোদিনও সম্ভব না। আপনার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত স্যার, আমি আর চাই না ওর সাথে থাকতে। আমি এই উত্তরটাই আশা করছিলাম। শুনলে তো কি বললো? না ও চাই তুমি এই অফিসে থাকো, আর না আমি চাই। আমার কাছে আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি সমান, সে গার্ড হোক কিংবা পিওন। আর আমার গার্ডের খারাপ লাগবে এমন কোনো কাজ আমি করবো না। এবার তুমি বলো, তুমি সোজাসুজি এখান থেকে যাবে, না আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।